রাজ্যে একের পর এক হত্যালীলা এবং যেভাবে রাজনৈতিক চর্চা উঠেছে, আর সেই সব খবরগুলো আমাদের মতো যারা ডিজিটাল সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা রীতিমতো প্রত্যেকটা এলাকায় এলাকায় এই সত্য খবরটাকে তুলে ধরে। হ্যাঁ, এবং যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে তারা কখনো বা শাসকের হাতে আক্রান্ত হচ্ছে, আবার কখনো বা প্রশাসনিকভাবে তাদেরকে বাধা আসে। হ্যাঁ, এই সমস্যা শুধু হয় যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করে। দেখুন, আমি বলতে চাই ডিজিটাল মিডিয়ার ছিল বলে আজকে ডিজিটাল মিডিয়ার জগৎটা এসেছে বলে আপনারা কোনো দলদাসের মানুষ না। ডিজিটাল মিডিয়ার প্রত্যেকটা সাংবাদিকদের মনে করি তারা নিজেরাই মালিক, নিজেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনা মানুষের কাছে কারেন্টের মতো তুলে দিচ্ছে। আজকে বড় বড় যে চ্যানেলগুলো আছে, রিপাবলিকান বাংলা বলেন, TV90 বলেন, আর বাংলা বলেন, এবিপি আনন্দ বলেন, অন্যান্য বড় বড় চ্যানেলগুলো, তারা কিন্তু সেই খবরগুলো কারেন্টের মতো খবরগুলো মানুষের কাছে পৌঁছায় না। এবং আনন্দবাজার বর্তমান এই সময় প্রতিদিন সহ বড় বড় পত্রিকাগুলো লেখে না। আজকে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে পাড়া গ্রামে যে সমস্ত ঘটনা ঘটে একজন চাপলে আরও 5 জন সেই খবরটা তাড়াতাড়ি সেটা ভিডিও করেই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ফলে এর মাধ্যম দিয়ে মানুষ প্রতিদিন কোথায় কী ঘটনাটা ঘটছে জানতে পারছে। তাহলে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আপনাদের পি বাংলার মাধ্যম দিয়ে আমি আবেদন রাখবো, এই চ্যানেলের মাধ্যমে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ার চ্যানেলকে বেশি করে আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং এদের পাশে দাঁড়ান। যে কোনো অবস্থায় অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে তাদের সাহায্য করুন। কারণ এই ডিজিটাল মিডিয়া আছে বলেই আজকের নেতারা স্তব্ধ হচ্ছে, প্রশাসনের একটা অংশ স্তব্ধ হচ্ছে, অসামাজিক কার্যকলাপের যে সমস্ত মানুষ তারা খানিকটা স্তব্ধ হচ্ছে। ফলে আমরা চাই ডিজিটাল মিডিয়ারে আরও বেশি বেশি মানুষ যুক্ত হোক এবং বেশি বেশি করে শক্তিশালী হয়ে আগান। আমাদের সম্পূর্ণ সহযোগিতা ডিজিটাল মিডিয়ার সাথে থাকবে। যে কোনো সময় যে কোনো সমস্যা আমাদের সাহায্য চালিয়ে সারাক্ষণ আপনাদের সহযোগিতা করব। দেখুন, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা বলে, কারণ শাসক আর শোষক এই দুটো দলের যন্ত্রণাটা বেশি থাকে। তার কারণ হলো তারা রাস্তা নিয়ে অনেক রকম দুর্নীতি চলছে, তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে হচ্ছে, তাদের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে, মানুষের জীবনযাপনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, তার কাজকর্ম, শিক্ষা, চাকরি, হসপিটাল, রাস্তাঘাট সমস্ত নিয়ে তাদের ভুল টুটিক আছে। সেই ভুল টুটিকের বিরুদ্ধে বড় বড় গদি মিডিয়াগুলো সঠিক খবর তারা করতে পারে না, কারণ তারা সেই বড় বড় বিজ্ঞাপন এবং নেতাদের কালোবাজারির টাকা বাঁহাতে ঘুরে যেটা পায় সেই পাওয়াটা বন্ধ হয়ে যাবে। যার জন্য ডিজিটাল মিডিয়ার ওরা সামনে একরকম বলে, পেছনে আরেক রকম করে, আর ডিজিটাল মিডিয়াকে ওরা ছোট ভেবে আপনাদের উপরে আক্রমণটা হানিয়ে আনে। এই জায়গায় দাঁড়িয়ে আবারও বলছি, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলবো এবং সমস্ত সরকারি ডিপার্টমেন্টের মানুষের কাছে বলবো, ডিজিটাল মিডিয়ার পাশে আপনারা থাকুন। আমরা যেমন সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আমি রাজ্যের জেনারেল সেক্রেটারি হিসাবে বলছি আপনাদের পাশে আছি। আমি জমিয়ত উলামায়ে কর্মী হিসেবে বলছি আমরা আপনার পাশে আছি। আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, বন্দী মুক্তি কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে বলছি, একজন মানবাধিকার কর্মী হিসাবে বলছি, আমরা সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যে কোনো সমস্যা হোক, সে পুলিশ অন্যায় করুক, নেতা অন্যায় করুক, প্রত্যেক ক্ষেত্রে থাকবো। ধরুন রাস্তায় কোনো বিপদে পড়ে গেছেন, আসতেও পারছেন না, আমাদের বলবেন, নিশ্চিত আমরা পূর্ণ সহযোগিতা প্রত্যেকটা ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে আছি, থাকবো।